ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ বিকেল ৩টায় এই অধিবেশন শুরু হবে। আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রস্তাবন উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাশ হবে। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে রবিবার বিকেল ৩টায় এই সংসদীয় অধিবেশন শুরু হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্ন উত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি। মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাশ করার কার্যক্রম শেষ হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাশ হবে। পরদিন থেকে নতুন বাজেটের ওপর আলোচনা শুরু হবে। ৩০ জুন হবে বাজেট পাশ। এই জন্য সংসদ কার্যক্রম দুই বেলা হতে পারে। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের আকার হতে পারে ৯,৩০,০০০ কোটি টাকা। বছর জুড়ে সরকারি ব্যয়ের এই বড় পরিকল্পনায় রাজস্ব খাত থেকে আয় ধরা হতে পারে ৬,৯৫,০০০ কোটি টাকা। ফলে ঘাটতি থাকবে ২,৩৫,০০০ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ৪ ভাগের ১ ভাগ। আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৬.৫%। এছাড়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৭.৫%। তাহসিন তারিন, মোহনা সংবাদ, ঢাকা।